তাকে জিজ্ঞাসা করুন। কালা ফাসা আলাহু, তাকে জিজ্ঞাসা করলেন, বর্ণনাকে জিজ্ঞাসা করছেন, হোজাইফাকে জিজ্ঞাসা করছেন দরজাটি কে? ফাকালা উমারু রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দরজাটিকে ভেঙে ফেলা হবে সেই দরজাটি স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা, স্বয়ং দরজায় হচ্ছে। তার মানে এত শক্ত দরজা, আর সেই দরজার চাবি এত সুরক্ষিত যে স্বাভাবিকভাবে সেই দরজা খোলা হবে না, কিন্তু সেই দরজাকে কি করা, জোরপূর্বক কি করা, ভেঙে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা, আর বাইরে আছে ফিতনা, আর দরজাকে কি করা হচ্ছে, ভাঙা হচ্ছে। আর দরজা ভাঙার অর্থই হচ্ছে, ব্যাখ্যাই হচ্ছে তার শাহাদাত। তাকে কি করা হবে, খুন করা হবে। অগ্নিপূজক মজুসি আবুলুলু ফাইরোজ খুন করেছিল। জি, এই খুন করার মাধ্যমে যে ফিতনার দ্বার খুলে গেল। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন, কিন্তু কিছুদিন পরেই আলোচনা সমালোচনা, বিরোধী দল তৈরি হয়ে গেল। এই গণতান্ত্রিক পদ্ধতির মতো বিরোধী দল, যে গণতন্ত্রে কোনোদিন দেশে শান্তি আসতে পারে না, অশান্তি। যতই ভালো মানুষ, ফেরেশতা চরিত্রেরও যদি নেতা আসবে না আজকাল, কারণ জনগণ যেহেতু বদ চরিত্রের অধিকাংশ, সেই জন্য শাসকও তেমনই আসবে। এটা আল্লাহর শাস্তি, আল্লাহর পানিশমেন্ট। ফেরেশতা চরিত্রের যদি চলে আসে, ধরেন কেরামতি, দেশের মানুষের কেরামতি যে ফেরেশতা চরিত্রের শাসক চলে আসলো, নেতা চলে আসলো। কথা বোঝা গেছে? কি বলছিলাম কথাটি? হ্যাঁ, কি বলতে গিয়ে বললাম না, একজন বলেন না, আমি যে কথাটি পয়েন্টটা বলতে যাচ্ছিলাম সেটা বলছি। জি, যদি চলে আসে এই গণতান্ত্রিক পদ্ধতিতে, তাকে টিকতে দেবে? যে না, খুব ভালো মানুষ চলে এসে, সুতরাং আমরা বিরোধী দল তার সাথে এক হয়ে যাব, হবে না। তার দোষ ত্রুটি না থাকলেও হ্যাঁ বানাবে, ফ্যাক্টরিতে তৈরি করবে যে এর মধ্যে এই দোষ আছে, এর মধ্যে এই দোষ আছে, এর মধ্যে এই দোষ আছে, তাড়াতাড়ি ইলেকশন করে, একে হটাও তাড়াও, আর বিক্ষোভ আর মিছিল হবে না। গণতন্ত্র এই শিক্ষাই দিয়েছে, যতই ভালো মানুষ আসুক না কেন, ওকে থাকতে হবে না, আমরা আসবো, কারণ আমরা হচ্ছি বিরোধী দল। বুঝতে পেরেছেন? এতে কোনোদিন শান্তি হয়? হ্যাঁ, ইহুদিদের তৈরি করা সিস্টেম মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হবে, আর মুসলিমরা তাদের অজ্ঞতার কারণে আর দিন থেকে সরে যাওয়ার কারণে সেটা সাদরে গ্রহণ করবে, তাতে কোনোদিন শান্তি আসতে পারে? অসম্ভব, কোশ্চিন কালো শান্তি আসবে। যতই ভালো মানুষ হয়ে যান না কেন, কোনোদিন শান্তি আসবে না। শান্তি কিসে আছে? আল্লাহর বিধানে আছে, কোরআনের বিধানে। যখন মুসলিম খলিফা চলে আসবেন, গোটা দেশের সমস্ত মানুষ, নর নারী অন্তর খুলে তার আনুগত্য করবে, মহব্বত করবে, তার জন্য দোয়া করবে, তৌফিক চাইবে এবং তার সাথে থাকবে। বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু জামানা পর্যন্ত এরকমটা ছিল, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু জামানায় আব্দুল্লাহ বিন সাবা ইহুদি এমন দেশের দেখলো যে ইসলাম এত শক্তিশালী তো হয়েই গেল, আর ইসলামকে তো ঠেকাইতে আমরা পারলাম না, তো কি করে ক্ষতি করা যায়। তখন সে নামকে আস্তে কালেমা পড়ে নিল, কিন্তু পাক্কা ইহুদি। ইবনে সাবা নাম শুনেছেন কোনোদিন? এই ইহুদি কালেমা পড়ে নিল, আর কালেমা পড়ার পরে সে তখন মুসলিম বিভিন্ন দেশে সে বিচরণ করা শুরু করলো। সামদেশে গেল, কিন্তু সেখানে কোনো তাল পেল না, কারণ সেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু স্ট্রং নেতা। সেখানে দেখতে পেলে এই বদমাইশ, তাড়িয়ে দিলেন সেখান থেকে। মিশরে চলে গেল, যাওয়ার পরে মিশরের লোক আবেগী, তাদেরকে পেয়ে গেল। আর জানো, মদিনায় যা হচ্ছে না, ওসমান যা করছে না, স্বজন প্রীতি, নিজের বংশধরকে বড় বড় পদ দিয়েছে, আর আমাদের কিছু দিচ্ছে না, গরিবের খোঁজ খবর নিচ্ছে না। আর এই তিলকে তাল করে, যেগুলোর কোনো বাস্তবতা সামান্যতম কিছু নেই, এমন করে দিল। বিশাল একটি দল চলে আসলে, বিদ্রোহী দল মদিনা ঘেরাও করলো, আর তাও টার্গেট করলো হজের মৌসুম। যখন মদিনা সিনিয়র সাহাবায়ে কেরাম থেকে শূন্য, সবাই চলে গেছে হজের ময়দানে, সবাই গিয়ে মক্কাতুল মুকাররমা, মিনা, আরাফা, মুজদালিফা, সেই দিনগুলিতে এসে আক্রমণ করলো, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করলো, শহীদ করলো। আর তারপরে তারা নিজেরা, খুনিরা আত্মগোপন করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বাধ্য করলো যে আপনি খলিফা হন। দেখলেন যে আমি এখন খলিফা না, আমাকে মেরে দিবে আবার। এই পরিস্থিতি, এই যে ফিতনা শুরু হইল, তো হইল। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে আলী খলিফা হইল, আর এক ফিতনা শুরু হয়ে গেল যে মুআবিয়া বললেন যে ঠিক আছে আলী, আপনি যে খলিফা হইলেন, আর আমার নিকট আত্মীয় উসমান, তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা, খুন করা হইলো, আর এই সব লোকগুলি নির্দ্বিধায় ঘোরাফেরা করছে, বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে, এদেরকে কেসাসে হত্যা করা হোক। উনি বলছে আমি হত্যা করবো, আমাকে তো হত্যা করে দিবে, এখন তাদের কাছে এত দুর্বল হয়ে আছি, সুতরাং আমাকে তো সাপোর্ট করো, তুমি আমার সাথে বায়াত করো, মেনে নাও খলিফা হিসেবে, আর তারপরে তখন ধরি এদেরকে, তারপরে কয়েকশো লোককে তো ধরা যাবে না একসাথে, আমার ক্ষমতায় কোথায় তখন। এইরকম তো ঠিক আছে, কারা কারা খুন করতে ঢুকেছিল উসমানের ঘরে, ওদেরকে তখন তদন্ত করা হবে, তুমি একটু সাপোর্ট করো। বলছেন না, আগে কেসাস, তারপরে আপনাকে মানব।
এই যে আর একটা ঝামেলা বেঁধে গেল। এই যে ফিতনা শুরু হইল তো হইল, আর তারপরে ফিতনা 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 কত ফিতনা।